अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जं नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদার কথা প্রসঙ্গ। ভক্তগণ, আজ আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম যা পুরাণ চক্রবর্তী, শ্রীমদ্ ভাগবতম যা পরমহংস সংহিতা, শ্রীমদ্ ভাগবতম যা শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। যত ভক্তিশাস্ত্র জগতে প্রকট হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্র শিরোমণি, যা শ্রবণ মাত্রই পরম মঙ্গল লাভ হয়, যাতে ইতিকর্তব্যতা নেই। অর্থাৎ অন্যান্য শাস্ত্র আদি যত আরাধনা আমরা করি, প্রত্যেকটা শাস্ত্রে আমরা পড়লাম, বুঝলাম, কার্যে রূপান্তরিত করতে হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবত একটা নববার্তা আমাদের কাছে নিয়ে এলো, তা হলো শ্রবণমঙ্গলম। হে কলির জীব, তোমরা কিচ্ছু করার ক্ষমতা রাখো না, তোমরা শুধু এই পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবতমকে শ্রবণ করো, প্রাণ ভরে শ্রবণ করো, কীর্তন করো, ব্যাস পরম মঙ্গল লাভ হবে, পরম মঙ্গল লাভ হবে। চলুন, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের ১১ অধ্যায় অবধি আস্বাদন হয়েছিল, আজ ১২ অধ্যায় আস্বাদন করব। শৌনক বললেন, হে সূত, অশ্বত্থামা ব্রহ্মশির নামক মহা তেজময় অস্ত্র নিক্ষেপ করলে তার তাপে নষ্টপ্রায় উত্তরার গর্ভস্থ বালককে শ্রী ভগবান যে রক্ষা করেছিলেন তা তোমার নিকট শুনেছি। সেই মহাত্মা মহাবুদ্ধি পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু ও মৃত্যুর পর ভগবৎ প্রাপ্তি এবং ব্যাসনন্দন যে তাঁকে শ্রী ভগবানের লীলাকথা শোনাইয়াছিলেন, সেই সমস্ত বৃত্তান্ত শুনিতে ইচ্ছা করি। যদি আমাদের যোগ্য বিবেচনা করো, তাহা হইলে আমাদের নিকট উহা বর্ণন করো, আমরা বড়ই উৎকণ্ঠিত হইয়াছি। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ ৪র্থ অধ্যায়ে শৌনকাদি ঋষিগণ শ্রী সূতকে প্রশ্ন করিয়াছিলেন। অভিমন্যু সুতং সূত প্রাহুর্ভাগবতোত্তমং তস্য জন্ম মহাশ্চর্যং কর্মাণি চ গৃণীহীনা। হে সূত, অভিমন্যু নন্দনকে সকলেই ভক্তশ্রেষ্ঠ বলিয়া থাকেন। তাহার পরম আশ্চর্যময় জন্ম কথা ও তিনি কি কি কার্য করিয়াছেন তাহা আমাদের নিকট বর্ণন করো। শৌনকাদি ঋষিগণের এই প্রশ্নের উত্তরে
শ্রী সুত মহাশয় সপ্তম অধ্যায় বলিয়াছেন, পরীক্ষিত হত রাজর্ষে জন্ম কর্মবিলাপনম সংস্থাঞ্চ পাণ্ডপুত্রাণাম বক্ষে কৃষ্ণ কথোদয়ম। অতঃপর মহারাজ পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু বৃত্তান্ত ও পাণ্ডবগণের মহাপ্রস্থান বৃত্তান্ত বলিব। এই কথা অবলম্বন করিয়াই পরম মধুর কৃষ্ণ কথার অবতারণা হইবে। এই বলিয়া শ্রী সুত অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র তেজ হইতে উত্তরার গর্ভরক্ষার বৃত্তান্ত বলিয়াছিলেন। তাহার পর কুন্তীকৃত কৃষ্ণের স্তব, ভীষ্ম নির্যান, শ্রী ভগবানের দ্বারকাযাত্রা, দ্বারকায় গিয়া মহিষীগণের সহিত শ্রীকৃষ্ণের বিবিধ বিহার ইত্যাদি কথা বলিতে বলিতে পরমানন্দে বিভোর হইয়া মহারাজ পরীক্ষিতের জন্ম আদি কথা বলিতে অবকাশ পান নাই। শৌনকাদি ঋষিগণও সেই পরম ভাগবত মহারাজ পরীক্ষিতের জন্মাদি কথা শুনিবার জন্য ব্যগ্র হইয়া আছেন। যদিও শ্রী ভগবান এবং তাহার ভক্ত চূড়ামণিগণের সমস্ত কথাই পরম আনন্দপ্রদ, তথাপি মহারাজ পরীক্ষিতের প্রসঙ্গ না উঠিলে কলির জীবের একমাত্র অবলম্বন ও পরম আশ্রয় শ্রীমদ্ ভাগবত কথার অবতারণা হইবে না মনে করিয়া শৌনকাদি ঋষিগণ অবসর বুঝিয়া সুতকে পুনরায় প্রশ্ন করিতেছেন, হে বৎস সুত, অশ্বত্থামার অস্ত্রতাপে দগ্ধপ্রায় উত্তরার গর্ভস্থ বালককে শ্রী ভগবান রক্ষা করিয়াছেন, তাহা তোমারই মুখে শুনিয়াছি। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নন্নং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। উত্তরা স্তব করেছিলেন ভগবানকে। কিন্তু সেই বালক কেমন করিয়া ভূমিষ্ঠ হইল এবং তৎপরে বয়প্রাপ্ত হইয়া সে কি করিল এবং সেই সাক্ষাৎ শ্রী ভগবানের রক্ষিত বস্তুর কেমন করিয়াই বা নাশ হইল, তাহা শুনিতে বড়ই কৌতূহল হইয়াছে। জানি না সেই পরম ভাগবত রাজর্ষি পরীক্ষিতের জন্মাদি বৃত্তান্ত শ্রবণের অধিকার আমাদের আছে কি না, তথাপি লালসাবশত জিজ্ঞাসা করিলাম, যদি উপযুক্ত মনে করো তা হইলে বর্ণন করো। সুত বলিলেন, হে ঋষিগণ, মহারাজ যুধিষ্ঠির শ্রী গোবিন্দ চরণারবিন্দ সেবনে সর্ববিধ বিষয়ে ভোগ বিরত হইয়া পিতৃবৎ পরম স্নেহে প্রজা পালন করিতে লাগিলেন। অতুল ঐশ্বর্য, যজ্ঞ, যজ্ঞলব্ধ স্বর্গাদিলোক, মহিষী, ভাতৃগণ, পৃথিবী, জম্বুদ্বীপের আধিপত্য, স্বর্গব্যাপী যশ প্রভৃতি দেব দুর্লভ বিষয়ও সেই কৃষ্ণগত প্রাণ মহারাজ যুধিষ্ঠিরের প্রীতিবিধান করিতে পারে নাই। হে শৌনকাদি ঋষিগণ, এই সমস্ত দেব দুর্লভ বিষয়ও মাল্যচন্দন আদি যেমন ক্ষুধিত ব্যক্তির বিষয় সুখ হেতু হয় না, সেইরূপ কৃষ্ণগত প্রাণ মহারাজ যুধিষ্ঠিরের সুখ হেতু হয় না। পাণ্ডবগণ রাজর্ষি পরীক্ষিতকে যে পৌত্ররূপে লাভ করিয়াছেন, ইহা তাহাদের পরম সৌভাগ্যের বিষয় সন্দেহ নাই। যাহার প্রশ্নের উত্তরে শ্রী ভগবান শ্রীমদ্ ভাগবত রূপে অবতীর্ণ হইয়া অদ্যাপি জগতের জীবগণকে কৃতার্থ করিতেছেন, যাহাকে রক্ষা করিবার জন্য শ্রী ভগবানও কিছুক্ষণের জন্য গর্ভবাস করিয়াছেন, তিনি যে বংশে জন্মগ্রহণ করিয়াছেন, সেই বংশও যে কৃতার্থ, তাহাতে আর কিছুমাত্র বক্তব্য নেই। তাই শ্রী সুত মহাশয় বলিয়াছেন, হে ঋষিগণ, মহারাজ যুধিষ্ঠিরের কৃষ্ণে গাঢ় অনুরাগ ছিল বলিয়াই কৃষ্ণ তাহাকে পুরস্কার স্বরূপ পরীক্ষিতকে দিয়াছেন সন্দেহ নাই। তাহার রাজ্য পালন বৃত্তান্ত শুনিলেই তাহার কৃষ্ণানুরাগের কিছু ইঙ্গিত পাইবেন। মহারাজ যুধিষ্ঠির প্রজা পালন করিবার জন্যই রাজ্যভার গ্রহণ করিয়াছিলেন। প্রজার অর্থে আত্মপোষণ করা তাহার উদ্দেশ্য ছিল না। তাহার চিত্ত সর্বদাই শ্রী গোবিন্দ চরণে অর্পিত ছিল। সেজন্য দেবতাগণেরও লোভনীয় রাজ্য সম্পদ তাহার সুখের হেতু হইত না।
ক্ষুদিত ব্যক্তিকে মাল্যচন্দন আদি বিভূষিত করিলেও তাহার চিত্তবৃত্তি যেমন অন্ন ছাড়া অন্য কোনো বস্তুই চায় না, সেইরূপ যাহার কৃষ্ণ সেবনের আকাঙ্ক্ষা আছে তাহারও জাগতিক বিষয়ভোগ সুখ হয় না। মহারাজ যুধিষ্ঠির কেবলমাত্র কৃষ্ণের আজ্ঞায় কৃষ্ণ প্রদত্ত রাজ্য পালন করিতেছেন, কিন্তু তাহার চিত্তবৃত্তি কৃষ্ণ ছাড়া আর কিছুই চাহিত না। কোনো রাজা তাহার রাজ্য পালনের জন্য কর্মচারী নিযুক্ত করিলে যেমন তাহার বেতন ও পারিতোষক আদি দিয়া থাকেন, তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজাদিরাজ শ্রী গোবিন্দ যেন মহারাজ যুধিষ্ঠিরকে পৃথিবী পালন করিবার জন্য কর্মচারী নিযুক্ত করিয়া নিজ প্রেম বেতন স্বরূপ ও পরীক্ষিত রূপ পৌত্র পারিতোষিক স্বরূপ প্রদান করিলেন। অস্ত্রতেজো সগোদয়া নিহার কিংতে কামা সুরস্পারহা মুকুন্দ মনসদ্বিজা অধীর জুহুর মুদং রাজ্ঞ ক্ষুদিতস্য যথেতরে। হে শৌনক, অশ্বত্থামার অস্ত্রতেজে দগ্ধপ্রায় মাতৃগর্ভস্থ মহাবীর পরীক্ষিত কোনো অপূর্ব দর্শন পুরুষকে দেখিতে পাইলেন। মাতুর গর্ভগত বীর সতদা ভৃগুনন্দন দদর্শ পুরুষ কশ্চিৎ দজ্জমানো অস্ত্রতেজসা অঙ্গুষ্ঠমাত্রম মলম স্ফুরত পুরটো মৌলীনম অপিব্যো দর্শনং শ্যামং তরিদ্যা সমচ্যুতম। সেই অঙ্গুষ্ঠ পরিমাণ নির্মল সুবর্ণ কিরীটধারী পরম সুন্দর শ্যামবর্ণ পীতবসন বিকারহীন আজানুলম্বিত চতুর্বাহু সমন্বিত সুবর্ণকুণ্ডলধারী পদ্মপলাশলোচন গদাধর পরম উজ্জ্বল ঘূর্ণায়মান গদাহস্তে সর্বত্র পরিভ্রমণকারী সূর্য যেমন উদয়মাত্রই নিহার নাশ করে, সেইরূপ গদা দ্বারা অস্ত্রতেজ নাশকারী পুরুষকে নিকটে দেখিয়া পরীক্ষিত চিন্তা করিতে লাগিলেন, ইনি কে? মাতৃগর্ভগত মহারাজ পরীক্ষিতের অঙ্গ যখন অশ্বত্থামার অস্ত্রতাপে দগ্ধপ্রায়, তখন তিনি নয়ন উন্মীলন করা মাত্র এক পরম আশ্চর্য দর্শন করিলেন। তিনি দেখিলেন কে যেন এক অঙ্গুষ্ঠ পরিমাণ নবনীরদকান্তি শ্যামবর্ণ পুরুষ, তাহার কোটিতে পীতবসন আজানুলম্বিত চারিহস্ত, তাহাতে শঙ্খচক্র গদা পদ্ম সুশোভিত, নয়নোদ্দয় যেন ক্রোধে রক্তবর্ণ। তিনি নিজ হস্তস্থ পরমোজ্জ্বল গদা ঘোরাইতেছেন ও গর্ভমধ্যে বিচরণ করিতেছেন। মহারাজ পরীক্ষিতের নয়ন এই প্রথম রূপ দর্শন করিল। ইহার পূর্বে তিনি গর্ভবাসে মুদ্রিত লোচনেই ছিলেন। নয়ন রূপ গ্রহণ করিতেই মনের কাছে উপস্থিত হইল। মনও এই প্রথম মননের বিষয় পাইল। মহারাজ পরীক্ষিত ভাবিতে লাগিলেন, ইনি কে? শ্রী ভগবানের এই লীলা ভক্তবাৎসল্যের এক পরম উজ্জ্বল দৃষ্টান্ত। যাহার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয় সাধিত হয়, তিনি সামান্য অস্ত্রতাপ নিবারণ করিবার জন্য গর্ভে প্রবেশ করিলেন এবং গদা দ্বারা তাহার নিবারণ করিলেন। ইহা তাহার ভক্তরক্ষার ব্যগ্রতা ব্যতীত আর কিছুই নয়। নচেৎ তিনি ইঙ্গিত করিলেই অস্ত্রের কথা তো তুচ্ছ, অনন্ত ব্রহ্মাণ্ড সংঘারপ্রাপ্ত হয়। বিশেষত যাহার নাম গ্রহণ করিলে জীবের আর গর্ভবাস করিতে হয় না, তিনিও আজ ভক্তরক্ষা করিবার জন্য ব্যাকুল হইয়া উত্তরার গর্ভে কিছুক্ষণের জন্য বাস করিতে কুণ্ঠিত হইলেন না। পরীক্ষিত শ্রী ভগবানের বড় আদরের বস্তু। একে তো তিনি তাহার প্রিয় সখা অর্জুনের পৌত্র, তাহাতে আবার তিনি স্বয়ংও একনিষ্ঠ শ্রী গোবিন্দ ভক্ত। সুতরাং তাহাকে রক্ষা না করিলে শ্রী ভগবান ধরাধামে শ্রীমদ্ ভাগবত রূপে অবতীর্ণ হওয়ার সুযোগ পাইতেন কিনা সন্দেহ। শ্রী ভগবান প্রতি জীব হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজিত। সে মূর্তিও অঙ্গুষ্ঠ পরিমাণ।
এবং চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী, কিন্তু সে মূর্তিতে ভক্তবাৎসল্য নাই। সমোহং সর্বভূতেষু নমে দেশ হস্তিনাপ্রিয়, সেখানে তাহার স্বরূপ জীব সুখে বা দুঃখে থাক, তাহাতে তাহার প্রাণ কাঁদে না। কিন্তু লীলাময় শ্রী গোবিন্দের প্রাণ সর্বদাই ভক্তবাৎসল্যে আর্দ্র। তাই পাণ্ডবগণের নিকটস্থ অর্জুন সখা শ্রী গোবিন্দই অচিন্ত শক্তি বলে অঙ্গুষ্ঠ পরিমাণ মূর্তিতে উত্তরার গর্ভে প্রবেশ করিয়া সভক্ত পরীক্ষিতকে রক্ষা করিলেন। শ্যামবর্ণ পীতবসন শ্রী গোবিন্দ দর্শন মাত্রেই পরীক্ষিতের সর্বাঙ্গ শীতল হইয়া গেল। তাহাতে বোধ হয় যেন ব্রহ্মাস্ত্র দাবানলে দগ্ধ পরীক্ষিত কলভ রক্ষা করিবার জন্য উত্তরার গর্ভগগনে বিদ্যুৎপুঞ্জ বিজড়িত কৃষ্ণ নবমেঘ সঞ্চার হইয়া করুণার অমৃত বর্ষণ করিল। অনন্তর সেই তর্কগোচর ধর্মরক্ষক সর্বব্যাপী শ্রীকৃষ্ণ সেই অস্ত্রোত্তেজ সংহার করিয়া 10 মাস গর্ভবাসী পরীক্ষিতের সমক্ষেই অন্তরিত হইলেন। শ্রী ভগবান ধর্মগূপ অর্থাৎ ভক্তবৎসল রূপ স্বধর্ম পরিপালনে তৎপর। সুতরাং তিনি পরীক্ষিতকে রক্ষা করিয়া স্বধর্ম পালন করিলেন। পরীক্ষিত যখন সেই চতুর্ভুজ শ্যামবর্ণ অপূর্ব দর্শন শ্রী গোবিন্দকে দর্শন করিয়াই আনন্দরসে আপ্লুত হইয়া বুক ভরা অতৃপ্ত বাসনা পূর্ণ করিবার জন্য আবার ভালো করিয়া দেখিতে চেষ্টা করিলেন, তখনই সেই মনোহর গোবিন্দমূর্তি পরীক্ষিত জননীর গর্ভমধ্যেই অন্তরিত হইলেন। চোর যেমন গৃহস্থের গৃহে চুরি করিতে গেলে গৃহস্থ জাগ্রত হইলে আর সেখানে থাকে না, সেইরূপ শ্রীহরিও পরীক্ষিতের মনোহরণ ও অশ্বত্থামার অস্ত্রতাপ হরণ করিতে গিয়াছেন। সুতরাং তিনি বা গৃহস্থ জাগিলে আর সেখানে থাকিবেন কেন? অনন্তর সর্বগুণযুক্ত গ্রহগণের হৃদয়ে শুভ লগ্নে দ্বিতীয় পাণ্ডুবৎ পাণ্ডুর বংশধর পরীক্ষিত জন্মগ্রহণ করিলেন। পৌত্র জন্মে মহারাজ যুধিষ্ঠির পরম আনন্দে ধৌম কৃপ প্রভৃতি ব্রাহ্মণগণকে আহ্বান করিয়া স্বস্তিবাচন পূর্বক জাতকর্ম সম্পাদন করিলেন। পুত্র জন্মরূপ পরম উত্তম দানকাল পাইয়া মহারাজ যুধিষ্ঠির স্বর্ণ ধেনু ভূমি গ্রাম উৎকৃষ্ট হস্তি অশ্ব অন্নাদি ব্রাহ্মণগণকে দান করিলেন। অনন্তর যথাযোগ্যকালে মহারাজ পরীক্ষিত ভূমিষ্ঠ হইলেন। গ্রহ নক্ষত্র তারকা প্রভৃতি সকলেই ভক্ত চূড়ামণি পরীক্ষিতের আগমন অভিনন্দন করিবার জন্য সর্বশুভলক্ষণযুক্ত হইয়া স্ব তুঙ্গস্থানে অবস্থান করিতে লাগিলেন। মহারাজ যুধিষ্ঠিরের আনন্দের সীমা নাই। কুলপুরোহিত ধৌম কৃপাচার্য প্রভৃতিকে আহ্বান করিয়া যথাযোগ্য জাত কর্মাদির অনুষ্ঠান করিতে তিনি বিস্মৃত হইলেন না। যাহাদের কৃষ্ণে প্রীতি আছে তাহারা কখনো আনন্দ কিংবা দুঃখের বশবর্তী হইয়া কর্তব্যপথচ্যুত হন না। তাই মহারাজ যুধিষ্ঠির পৌত্র জন্মে আনন্দিত হইয়া ব্রাহ্মণগণকে গো সুবর্ণ হস্তি অশ্ব প্রভৃতি দান করিতে লাগিলেন। একে তো মহারাজ যুধিষ্ঠির দাতা শিরোমণি, তাহাতে আবার এই আনন্দ এবং দানের উপযুক্ত কাল, কাজেই সুযোগ্য পাত্র মহাতেজা ব্রাহ্মণগণকে পাইয়া তিনি মুক্ত হস্ত হইয়া কল্পতরুবৎ সকলের বাসনারূপ দানে প্রবৃত্ত হইলেন। পুত্রে জাতে ব্যতিপাতে দত্তং ভবতি চাক্ষয়ং, এই শাস্ত্রবাক্য দেখিলে মনে হয় মহারাজ যুধিষ্ঠির যথাযোগ্য দানকালই দান করিয়াছেন। দেবাশ্চ পিতরশ্চৈব পুত্রে জাতে দ্বিজন্মনাম আয়ান্তি হি নৃপশ্রেষ্ঠ পুণ্যাহমিতি চাব্রুবন। ব্রাহ্মণাদি দ্বিজাতিগণের পুত্র জন্মগ্রহণ করিলে দেবতা ও পিতৃগণ সেখানে উপস্থিত হইয়া পুণ্যাহ বাচন করেন। এই শাস্ত্রবাক্য আলোচনা করিলে সুধী ব্যক্তিগণের এই সময় দান ও পিতৃশ্রাদ্ধ দেবতা সন্তোষ প্রভৃতি কার্যে আগ্রহ জন্মানোই স্বাভাবিক।
যাবন্ন ছিন্দন্তে নালং তাবন্নাপ্নোতি সূতকম। যে পর্যন্ত জাত বালকের নারীচ্ছেদন না হয় ততক্ষণ জননা শৌচ হয় না। এই শাস্ত্রবাক্য অনুসারে বোঝা যায় যে নারীচ্ছেদনের পূর্বেই দানাদি করা প্রশস্ত। বলা বাহুল্য মহারাজ যুধিষ্ঠির যথাযোগ্য কালেই দানাদি করিয়াছেন, যেহেতু ভগবত ভক্ত চূড়ামণিগণের আচার কখনো শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করে না। ব্রাহ্মণগণ পরম সন্তুষ্ট হইয়া বিনয়ান্বিত মহারাজ যুধিষ্ঠিরকে বলিতে লাগিলেন, হে পুরুবংশ প্রদীপ, এই পরম শুদ্ধ পুরুবংশ দুর্নিবার কালগতিকে নষ্টপ্রায় হইলে শ্রী ভগবান কৃপা করিয়া এই বালকটিকে তোমাদেরকে দান করিয়াছেন। অতএব হে মহাভাগ, এই বালকের নাম বিষ্ণুরাত হইবে এবং এই বালক যে পরম ভাগবত ও সদ্গুণ সম্পন্ন হইবে তাহাতে কোনো সন্দেহ নাই। তস্মা নামনা বিষ্ণুরাত ইতি লোকে ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগো বত মহান। শ্রী যুধিষ্ঠির উবাচ অপেশো বংশান রাজর্ষীন পুণ্যশ্লোকান মহাত্মন অনুবর্তিতা সিদো যশসা সাধুবাদেন সত্তমা। মহারাজ যুধিষ্ঠির বলিলেন যে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ, এই বালক প্রশংসা ও কীর্তি দ্বারা কি আমাদের পূর্বতন মহাত্মা পুণ্যশ্লোক রাজর্ষিগণের অনুগমন করিতে সমর্থ হইবে? সমাগত ব্রাহ্মণগণের কথা শুনিয়া যুধিষ্ঠিরের আনন্দের আর সীমা নাই। নবজাত বালক সম্বন্ধে তাহার আর কিছুই জানিবার নাই, কারণ ভাগবত বলিলেই বোঝা গেল যে সে সর্বসদ্গুণ সম্পন্ন। কেননা ভক্ত ছাড়া অন্যত্র সদ্গুণ থাকে না এবং ভক্ত কখনো সদ্গুণ শূন্য হয় না। শ্রী ভগবান তাহার ভক্তকে সর্বসদ্গুণের আধার করিয়াই জগতে পাঠান। সুতরাং এই বালক সম্বন্ধে আর কি প্রশ্ন উঠতে পারে? বালক সর্বভাবেই পূর্ণ। তথাপি মহারাজ যুধিষ্ঠির আনন্দে উৎকণ্ঠায় আবার জিজ্ঞাসা করিতেছেন, হে ব্রাহ্মণগণ, এই বালক পূর্বপুরুষগণের চরণ অঙ্ক অনুসরণ করিতে পারিবে তো? বংশোচিত কার্য করিতে না পারিলে জন্মগ্রহণ করিয়া কেবলমাত্র বংশের কলঙ্ক রটনা করা হয়। বিশেষত এই পুরুবংশে অনেক পুণ্যশ্লোক রাজর্ষিবর্গ জন্মগ্রহণ করিয়াছেন। তাহাদের গুণগাথা এখনও জগতের ইতিহাসে সুবর্ণ অক্ষরে রঞ্জিত রহিয়াছে। এই বালক তাহাদের বংশে জন্মিবার উপযুক্ত হইবে তো? ব্রাহ্মণগণ বলিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর ন্যায় প্রজাপালক ও দশরথ নন্দন রামচন্দ্রের ন্যায় সত্যপ্রতিজ্ঞ ও ব্রাহ্মণ হিতকারী হইবে। পার্থ প্রজাবিতা সাক্ষাৎ ইক্ষ্বাকু কুরিব মানব ব্রহ্মণ্য সত্যসন্ধশ্চ রাম দাশরথির যথা এষো দাতা শরণ্যশ্চ যথা হৌষী নরশিবি যশোবীত নিতস্যানাং ধৌষ্মন্তিরিব যজূনাম ধন্মীনাম গ্রণীরেষু তুল্যশ্চার্জুনোদয়ো হুতাশু ইব দুর্ধস্য সমুদ্র ইব দুস্তরা। উশিনর দেশের রাজা শিবি যেমন শরণাগত প্রতিপালক ছিলেন, এই বালকও তাদৃশ শরণাগত প্রতিপালক হইবে এবং দুষ্যন্ত পুত্র ভরতের ন্যায় আত্মীয়গণ ও যাজ্ঞিক ব্রাহ্মণগণের যশ বিস্তার করিবে। এই বালক আপনার ভ্রাতা অর্জুন ও কার্তবীর্য অর্জুনের ন্যায় ধনুর্ধারী, অগ্নিতুল্য তেজস্বী এবং সমুদ্রের ন্যায় অলঙ্ঘনীয় হইবে। এই বালক সিংহতুল্য পরাক্রমশালী, হিমালয় পর্বতের ন্যায় সাধুগণের সুখসেব্য, পৃথিবীর ন্যায় ক্ষমাশীল এবং পিতামাতার ন্যায় সহিষ্ণু হইবে। এই বালক ব্রহ্মার ন্যায় সমদৃষ্টি, শিবের ন্যায় আশুতোষ, রমাপতি বিষ্ণুর ন্যায় পালনকারী হইবে। পিতামহ সমসাম্যে প্রসাদে গিরিশোপম আশ্রয় সর্বভূতানাং যথা দেব রমাশ্রয় সর্বসদো গুণ
মহাত্মা এষো কৃষ্ণ মনোব্রত রন্তি দেব ইবৌদর্যে যজাতিরিব ধার্মিকা। এই বালক কৃষ্ণের ন্যায় সর্বসৎ গুণসম্পন্ন, রন্তিদেবের ন্যায় উদার এবং যজাতির ন্যায় ধার্মিক হইবে। এই বালক বলির ন্যায় ধৈর্যশালী, প্রহ্লাদের ন্যায় কৃষ্ণ ভক্ত, বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়োবৃদ্ধগণের সম্মানপ্রদ, জন্মেজয় প্রভৃতি রাজর্ষির জনক, ধর্মমর্যাদা লঙ্ঘনকারীগণের শাসনকর্তা এবং পৃথিবী ও ধর্মের ন্যায় কলিনিগ্রহকারী হইবে। এই বালক ব্রহ্মশাপ প্রেরিত তক্ষক হইতে নিজের মৃত্যুবার্তা শুনিয়া সর্বত্যাগপূর্বক শ্রী গোবিন্দ চরণাশ্রয় করিবে। এ রাজন, এই বালক ব্যাসপুত্র শ্রী সুখদেবের নিকট আত্মতত্ত্বজ্ঞান লাভ করিয়া গঙ্গা তীরে দেহত্যাগপূর্বক পতন আশঙ্কা রহিত শ্রী গোবিন্দ ধামে গমন করিবে। এই প্রকারে জ্যোতির্বিদ ব্রাহ্মণগণ মহারাজ যুধিষ্ঠিরকে পরীক্ষিতের ভবিষ্যৎ বৃত্তান্ত শোনাইলেন। মহারাজ যুধিষ্ঠিরও তাহাদের যথাযোগ্য সম্মান প্রদান করিলেন। তাহারা স্বস্থানে গমন করিলেন। মানুষ দেখিলে অভিমন্যু নন্দন এই কি সেই মাতৃগর্ভে দৃষ্টপুরুষ, ইহা মনে করিয়া পরীক্ষা করিতেন। সেজন্যই তিনি পরীক্ষিত নামে বিখ্যাত হইয়াছিলেন। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিদিতি যৎপ্রভু গর্ভে দৃষ্টমনুধ্যায়ন পরীক্ষেত নরেদ্দিহ। সেই রাজপুত্র মহারাজ যুধিষ্ঠির আদি কর্তৃক লালিত পালিত হইয়া শুক্লপক্ষীয় শশধর যেমন দিন দিন এক এক কলায় পূর্ণ হয়, সেইরূপ দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। তাহার বাল্যা অবস্থাতেই ধর্মে মতি এবং স্বভাবত শ্রীকৃষ্ণে ভক্তি জন্মাইয়াছিল। তিনি শ্রী ভাগবত ভক্তচূড়ামণি, সর্বভূতে প্রীতিমান এবং পরম সুবোধ ছিলেন। মহারাজ যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধে জ্ঞাতিবৎজনিত পাপের ভয় ভীত হইয়া পাপক্ষয় কামনায় অশ্বমেধ যজ্ঞে যজ্ঞেশ্বর হরির অর্চনা করিতে ইচ্ছা করিলেন। কিন্তু রাজকর ও দণ্ড ছাড়া প্রজাগণের নিকট অন্য ধন গ্রহণ না করায় তাহার ধনাভাব ঘটিল। মহারাজ যুধিষ্ঠিরের অভিপ্রায় জানিয়া শ্রীকৃষ্ণ, ভীম, অর্জুন প্রভৃতি দ্বারা হিমালয় পর্বতের উত্তর ভাগে ব্রাহ্মণগণ কর্তৃক পরিত্যক্ত বহু সুবর্ণ আদি আনয়ন করাইয়াছেন। জাতিহিংসায় পাপ শঙ্কিত মহারাজ যুধিষ্ঠির তথা হইতে আনিত ধন পাইয়া পূর্ণ মনোরথ হইলেন এবং তাহা দ্বারা যজ্ঞ সম্ভার সংগ্রহ করিয়া 3টি অশ্বমেধ যজ্ঞে যজ্ঞেশ্বর হরির অর্চনা করিলেন। শ্রীকৃষ্ণ এই যজ্ঞে নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন। তিনি স্বয়ং বেদ পারগ ব্রাহ্মণ দ্বারা যুধিষ্ঠিরের যজ্ঞ পূর্ণ করাইলেন। পরে আত্মীয়গণের প্রীতিবিধানার্থে কয়েক মাস হস্তিনাপুরে বাস করিলেন। সুতরাং সাধারণত সকলেই বিষয় সংস্কার লইয়া জন্মগ্রহণ করেন। তাহার পর সৎসঙ্গ প্রভাবে শ্রী গোবিন্দ ভজন করিতে করিতে তাহার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দ চরণের দিকে অগ্রসর হয়। কিন্তু মহারাজ পরীক্ষিতের ভাব ঠিক ইহার বিপরীত। তিনি মনোহর শ্রী গোবিন্দ রূপের সংস্কার লইয়া জন্মগ্রহণ করিলেন এবং জগতে আসিয়াও সেই গর্ভে দৃষ্ট বস্তুর অনুসন্ধানে রত হইলেন। শ্যামবর্ণ পুরুষ দেখিলেই তাহার সেই পূর্বদৃষ্ট শ্যামবর্ণের স্মৃতি জাগরুক হইত এবং তিনি পরীক্ষা করিতেন এই কি সেই। এই পরীক্ষার জন্য তিনি পরীক্ষিত নামে বিখ্যাত হইয়াছিলেন। শুক্লপক্ষের শশধর যেমন প্রত্যহ এক এক কলায় পূর্ণ হয়, সেইরূপ পাণ্ডব বংশ গৌরব পরীক্ষিত পিতামহগণের লালনে পালনে দিন দিন বর্ধিত হইতে লাগিলেন।
আরও পিতামহগণ তাহাকে সর্বগুণ সম্পন্ন করিবার জন্য চতুষ্ষষ্টি কলাবিদ্যায় পারদর্শী করিতে চেষ্টা করিতে লাগিলেন। তাহাতে তিনি এক এক কলায় পূর্ণ হইয়া ষোড়শ কলা চন্দ্র অপেক্ষাও পরিপূর্ণতা লাভ করিলেন। বাল্যকালেই তাহার কৃষ্ণ ভক্তির পূর্ণ বিকাশ হইয়াছিল ও সেই ভক্তি প্রভাবে সর্বভূতে প্রীতি ও কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত আদি বিষয়ে তীক্ষ্ণ বুদ্ধির বিকাশ হইয়াছিল। অনন্তর ভগবত ভক্ত চূড়ামণি মহারাজ যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধে বহু জ্ঞাতিহিংসাজনিত পাপ আশঙ্কায় অতি শঙ্কিত চিত্তেও মলিন ছিলেন। নির্মল হৃদয়ী পাপের আশঙ্কা অধিক হয়। শুক্ল বস্ত্রে যৎ সামান্য চিহ্ন থাকি লাগিলেই তাহা একেবারে সুস্পষ্ট হইয়া ওঠে, কিন্তু মলিন বস্ত্রে কিছুই বোঝা যায় না। মহারাজ যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিবার জন্য শ্রী ভগবান তাহাকে ভীষ্মর নিকট লইয়া গিয়া ভীষ্মের উপদেশ শোনাইতেছিলেন। ভীষ্মের উপদেশক্রমে যুধিষ্ঠির অশ্বমেধাদি যজ্ঞ অনুষ্ঠানে কৃতসংকল্প হইয়াছিলেন, কিন্তু পরীক্ষিতের জন্মাদি উৎসবে ব্যস্ত থাকায় তাহা হয় নাই। কিংবা সুত মহাশয় মহারাজ পরীক্ষিতের জন্মাদি বৃত্তান্ত বলিতে গিয়া এই সমস্ত কথা বলিবার আর অবসর পান নাই। তাই এই অবসরক্রমে তিনি যুধিষ্ঠির যজ্ঞ বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন। ভক্তিপথে যাহারা শ্রেষ্ঠ অধিকার লাভ করিয়াছেন তাহারা দৈনবশত সর্বদাই আপনাকে হীন বলিয়া মনে করেন এবং সাধারণ লোকের ন্যায় সাধনা আদির অনুষ্ঠান করেন। তাহাদের কখনো মনে হয় না যে আমরা এই সমস্ত ক্ষুদ্র সাধনার অতীত হইয়া গিয়াছি। মহারাজ যুধিষ্ঠির ভক্তিপ্রভাবে আপনাকে অতি হীন মনে করিয়া পাপক্ষয়ের জন্য ব্যস্ত হইয়া চিন্তা করিতেছেন। অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করা একান্ত কর্তব্য, কিন্তু রাজকোষ ধনশূন্য, কেমন করিয়া এই মহৎ অনুষ্ঠানে নিযুক্ত হইব? যদিও যুধিষ্ঠির স্বসাগরা পৃথিবীর অধিপতি, তথাপি তিনি প্রজাগণের নিকট হইতে যথাযোগ্য কর ও দোষীর দণ্ডরূপে গৃহীত ধন ছাড়া কিছু গ্রহণ করিতেন না। গৃহীত ধনও কুটুম্ব পোষণ, দান, দরিদ্রভরণ প্রভৃতি কার্যে নিঃশেষ হইয়া যাইত। ভগবত ভক্তগণের স্বভাবই এই যে তাহারা অভাবে পড়িয়াও শ্রী গোবিন্দচরণ ভাবিতে পারেন না। মহারাজ যুধিষ্ঠিরও শ্রীকৃষ্ণচরণে শরণাপন্ন হইলে তিনি উপায় করিয়া দিলেন। পূর্বকালে মরুত্ব নামক রাজার যজ্ঞে ব্রাহ্মণগণ দক্ষিণাস্বরূপ যে সুবর্ণ আদি পাইয়াছিলেন তাহার ভার বহন করিতে না পারিয়া হিমালয়ের উত্তর ভাগে তাহা ফেলিয়া দিয়া নিজ নিজ আশ্রমে চলিয়া গিয়াছিলেন। শ্রীকৃষ্ণের আদেশক্রমে মহারাজ যুধিষ্ঠির সেই পরিত্যক্ত সুবর্ণ আদি সংগ্রহ করাইয়া তাহা দ্বারা অশ্বমেধ যজ্ঞ সমাধা করিলেন। শ্রীকৃষ্ণ ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়া কিছুকাল পরে দ্বারকায় গমন করিলেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিকাং প্রথমস্কন্ধে পরীক্ষিত জন্ম নাম দ্বাদশোধ্যায়। ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর শ্রী শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রী ভাগবত অমৃতবর্ষিণী সমাখ্যায়াং তাৎপর্য সমালোচনায়াং প্রথমস্কন্ধস্য দ্বাদশোধ্যায়।